পাঠ্যপুস্তক বোর্ডের বাইরেও নিজেদের খেয়াল খুশি মতো বই পড়াচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিশুদের কাঁধে বইয়ের বোঝা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। তাদের মতে এতে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। শিশুদের বইয়ের বোঝা নিয়ে মোস্তফা মল্লিকের 2 পর্বের রিপোর্টের আজ রয়েছে প্রথম পর্ব। ঢাকার নামকরা এক স্কুলের ছুটির সময়ের চিত্র এটি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে স্কুলের বই, খাতা, টিফিন বক্স আর ফ্লাক্স ভরা ব্যাগ পিছে নিয়ে একটু কাত হয়ে হাঁটছে বেশিরভাগ শিক্ষার্থী। শিশুদের শরীরের ওজনের 10% বেশি স্কুল ব্যাগের ওজন নিষিদ্ধ করার পাশাপাশি প্রি প্রাইমারি শ্রেণীর শিশুদের স্কুল ব্যাগ বহন না করতে কেন আইন প্রণয়নের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে আদালতের রুলও রয়েছে। প্রথম শ্রেণীর জন্য বোর্ড অনুমোদিত বইয়ের সংখ্যা 1টি। তবে ঢাকার প্রায় সব শীর্ষ স্কুলেই পড়ানো হয় 3টি বই। তৃতীয় শ্রেণীতে বোর্ড অনুমোদিত বই বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম ধর্ম, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তবে ঢাকার সেরা স্কুলগুলোতে ইংলিশ ওয়ার্ড বুক, আনন্দ পাঠ, ড্রয়িং, ইংলিশ হ্যান্ডরাইটিং সহ স্কুল ভেদে এর সঙ্গে যুক্ত হয় আরও 3 থেকে 4টি বই। খোদ এনসিটিবিও এর বাইরে নয়। পঞ্চম শ্রেণীর পাঠ যেখানে 6টি বই, সেখানে ষষ্ঠ শ্রেণীতে উঠে বইয়ের সংখ্যা হয়ে যাচ্ছে 14টি। এতগুলো বই আসলে বাড়া ঠিক হয়নি। আর যদি 1-2টা হতো তাহলে আমাদের পক্ষে কিছুটা লোডটা অল্প হতো, এখন অনেক লোডটা বেশি। স্ট্যান্ডার্ড 1 তোমার বই কয়টা? আমার বই 15টা। আরো একটু কমানো উচিত। হ্যাঁ, সাবজেক্টগুলো আর একটু কমানো উচিত। আমরা সবাই তো বলবো কমানোর কথাই। বই কমানোর সুপারিশ অভিভাবকদেরও। বাচ্চাদের উপরে বইটা মানসিকভাবে একটু একটা চাপের সৃষ্টি করে। আমি মনে করি যে ওইটা একটু ধাপে ধাপে আগানো উচিত ছিল। এরা মনে করে যত বেশি ব্যাগ, যত বেশি খাতা একটা পিছে উঠাতে পারবো স্কুল, তত বেশি মানুষ মনে করবে অনেক ভালো স্কুল, অনেক কোয়ালিটিফাইড স্কুল। বইয়ের সংখ্যা কমে যেটা বাস্তবতা ভিত্তিক, বাচ্চাদের যাতে ফিউচারে কাজে লাগে, এই জিনিসগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো অনুমোদনের বই পড়ালেও কিন্ডারগার্টেনগুলোর অবস্থা ভয়াবহ। বছরের পর বছর ধরে একই অবস্থা চললেও মন্ত্রণালয় সহ শিক্ষা প্রশাসন আইন অমান্যকারীদেরই প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ।